গ্রীষ্মের দুপুর, বাইরে কাঠফাটা রোদ, গ্রামের শান্ত দৃশ্য, পুকুরপাড়ের পাশে ভাঙাচোরা টিনের ঘর। মাসি আমেনা ঘরের ভেতর ঘুমাচ্ছেন। বাইরে জুলফিকার আর মিমি আম গাছের নিচে দুষ্টুমি করছে। হঠাৎ জুলফিকার আধ খাওয়া আমের আটি ছুঁড়ে মাসির চাল ভেদ করে মাথায় পড়ায়। ঘুম ভেঙে যায়। আরে কে রে, এত সাহস! আমার বুড়ি জেগে গেছে, এক্ষুনি আমাদের ধরতে আসবে। চল, আমরা পালাই। আরে, বুড়ি ওর লাঠি দিয়ে খোঁড়াতে খোঁড়াতে যতক্ষণ বের হবে ততক্ষণ আমরা বাড়ি পৌঁছে যাব। হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। নিশ্চয়ই আপনারা স্ক্রিনের ভিডিওটি দেখে এখন ভাবছেন এবং যে থাম্বনেইলটা আমি দিয়েছি সেটা দেখে বুঝতে পারছেন যে এআই দিয়ে আমি এই ভিডিওটা কিন্তু তৈরি করেছি। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে খুবই ভাইরাল এবং এখানের এই কার্টুন ভিডিওগুলোতে যদি একটু লক্ষ্য করেন যে দেখেন ৬৪ মিলিয়ন ভিউ, ৪৮ মিলিয়ন ভিউ, ৪২ মিলিয়ন ভিউ, তারপরে আরও এখানে যতগুলো ইয়া ভিডিও রয়েছে সবগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। অর্থাৎ এই কার্টুনগুলো কিন্তু খুব সহজেই এই কার্টুন ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হয়ে যায়। তো এই ভিডিওগুলো আমরা এআই দিয়ে কিভাবে তৈরি করব? যেহেতু এআই চলে এসেছে, তো এআই দিয়ে আমরা কিভাবে তৈরি করব সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে, চাইলে আপনারা এই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমরা কিভাবে এই ভিডিওগুলো তৈরি করব, তাও আবার এআই দিয়ে। তো এআই বেশ কয়েকটি ইউজ করতে হবে, তারপরে আমরা এইরকম ভিডিও তৈরি করতে পারবো। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের দরকার হবে যে স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিংটা আমরা যে যত ভালো করব আমাদের গল্পটা তত সুন্দর হবে। তো আপাতত প্রথম অবস্থায় আপনারা চাইলে ইউটিউব থেকে কিন্তু এটাকে কপি করতে পারেন। যেমন ধরেন ইউটিউবে এসে লিখবেন যে কার্টুন ভিডিও, লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন অনেক এইরকম কার্টুন ভিডিও রয়েছে। তার মধ্যে যেই ভিডিওটি বেশি ভিউ রয়েছে আপনি সেই ভিডিওটি ওপেন করে নিবেন। তো ওপেন করে নেওয়ার পরে জাস্ট ধারণা নেওয়ার জন্য আমি এই প্রসেসটা কিন্তু দেখাচ্ছি। তো আপনারা যদি আগে থেকেই স্টোরি রাইটিং জানেন, অর্থাৎ স্টোরি রাইটিং করতে পারেন, তাহলে তো ভালোই। আর যদি মনে করেন যে না আমি পারি না, আমার ধারণা দরকার, তাহলে আপনারা এই স্টোরি রাইটিংয়ের এই টিপসটি ফলো করতে পারেন। কিভাবে? আমরা এই জাস্ট এখান থেকে এই লিঙ্কটা কপি করব। কপি করে আমরা চলে যাব আমাদের যে পাওয়ারফুল একটা এআই রয়েছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে চলে আসবো। চ্যাট জিপিটিতে চলে এসে প্রথমেই আমরা কি করব, ওই ভিডিওটার স্ক্রিপ্টটা বের করে নিব। তো ওই ভিডিওটার স্ক্রিপ্টটা বের করে নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল এআই স্টুডিও, যে এআইটি রয়েছে, এই গুগল এআই লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যেহেতু ইউটিউবের ভিডিওটা কপি করেছি, তো আমরা ইউটিউবের ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ইউটিউব ইউআরএল। তো আমরা যে ইউআরএলটা কপি করেছি, এখানে দেখেন এই যে এই ইউআরএলটা, এটা কন্ট্রোল সি, এটাকে কপি করে আমরা কি করব, এই গুগল এআই স্টুডিওতে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা এখানে লিখে দিব। তো আমি এখানে যা লিখে দিব সেটা আমি গুগল ট্রান্সলেটর থেকে বের করে নিয়ে আসছি। তো এখানে লিখব যে এই ভিডিওটির একটি স্ক্রিপ্ট তৈরি করে দিন। তো আপনারা যদি ফাস্ট কাজ করতে চান তাহলে এই টিপসটি ফলো করতে পারেন গুগল ট্রান্সলেটর ব্যবহার করে। তো আমি এখানে ওই প্রম্পটটা লিখে দিলাম। দেওয়ার পরে এখানে রান বা কন্ট্রোল যদি এন্টার প্রেস করেন তাহলে ওইটা সাবমিট হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে আমরা এই গল্পের স্ক্রিপ্টটা বের করে নিয়ে আসতে পারবো।
দেখেন এখানে থিংকিং শুরু হয়েছে। তো একটু পরেই দেখবেন যে এটার পুরো যে গল্পটা, সেই গল্পটা কিন্তু আমাদেরকে লিখে দিয়েছে। এই ভিডিওটার ভিতরে কি গল্প রয়েছে সেটা বের করে দিবে। তো আমরা জাস্ট ওই গল্পটাকে ফলো করে আমরা ChatGPT ইউজ করে নতুন করে একটা গল্প তৈরি করে নিব। তো একটু আমরা অপেক্ষা করব। তো দেখেন এখানে কিন্তু গল্পটা লিখা শুরু হয়ে গিয়েছে। তো এটা খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে এই ভিডিওটার ভিতরে কত সেকেন্ডে, কত সময়ে কি বলা হয়েছে সব গল্পগুলোই লিখে দিবে। অর্থাৎ এটার যে চরিত্রগুলো কি গল্প এবং দৃশ্য দেখেন এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে যে অবশ্যই এখানে ভিডিওর একটি সম্পূর্ণ স্ক্রিপ্ট দেওয়া হলো। বুড়ির ভাঙা চাল গল্পের নাম। তারপরে দেখেন এখানে ভিডিওর শুরুতে একটি ডিসক্লেমার দিয়ে অর্থাৎ দৃশ্য, একটি সুন্দর গ্রামের দৃশ্য, একটি শান্ত রোদের পাশে খড়ের ছাউনি দেওয়া একটি ছোট্ট কুঁড়েঘর। একজন বয়স্ক মহিলা বুড়ি তার ঘরের মেঝেতে ঘুমাচ্ছে। বাইরে একটি ছোট ছেলে রাজু এবং একটি মেয়ে সিমি আম একটি আম গাছের নিচে দাঁড়িয়েছে। ছেলেটি বুড়ির ঘরের চালে একটি খাওয়া আমের আঁটি ছুঁড়ে মারে। অর্থাৎ যেখানে এই গল্পটা যে যা ভিতরে আছে পুরোটাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে আমরা এইটাকে নিয়ে এটাকে কপি করে নেব। এখান থেকে ধরবো এভাবে কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করে নিব। তো কন্ট্রোল সি কপি করলাম। তারপরে ChatGPT তে চলে যাব। গিয়ে এইটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে জাস্ট এইখানে কি করব, এইটাকে তুলে দিয়ে আমরা এখানে লিখে দিব যে এই গল্পের যে চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলো পরিবর্তন করে গল্পটা ঠিক রেখে নতুন করে গল্প তৈরি করে দিন। তো এটাকে আমি Google ট্রান্সলেটর ব্যবহার করে লিখে নিচ্ছি। এই গল্পটির সবগুলো চরিত্র ঠিক রেখে সরি এই গল্পটির সবগুলো চরিত্র পরিবর্তন করে গল্পটি ঠিক রেখে নতুন করে একটি গল্প তৈরি করে দিন। তো এটাকে জাস্ট আমি কপি করব। কপি করে চলে যাব কোথায়? ChatGPT তে গিয়ে এখানে পেস্ট করে দিব। তো আমি এই প্রম্পটটা দিয়ে দিলাম। তো আমি এটাকে যদি পেস্ট করে দেই, দেখেন এখানে কি লিখছে? তো বৃদ্ধা গ্রামের ভাঙা ঘর। তো চরিত্রগুলোকে আলাদা করে দিয়েছে এবং দেখেন আবার এই গল্পটি তৈরি করে দিচ্ছে। অর্থাৎ নতুন করে একটা গল্প তৈরি করে দিচ্ছে। দেখেন এখানে নতুন করে আরেকটা শিক্ষা দিচ্ছে যে কাউকে ছোট করে দেখা এবং দুষ্টুমি করা ঠিক না। বিপদ-আপদ কাউকে বলে আসে না। ভালোবাসা আর সাহায্য মানুষকে বাঁচিয়ে রাখে। এটা হচ্ছে গল্পের শিক্ষা। ওকে, তো আমরা গল্পটা তৈরি করে নিয়েছি। এখন আমরা চলে যাব সেই গল্পটিতে। এই গল্পটি। তো এই গল্পের ভিতরে যে সিনারিগুলো রয়েছে, আমরা কি করব? এই সিনারিগুলো থেকে আমাদের ইমেজগুলো কালেক্ট করব। যেহেতু আমরা এআই ব্যবহার করে ইমেজ তৈরি করব, তো আমরা কি করব? আমরা যে গল্পটা এখানে ফলো করেছি, ওই গল্পটার ভিতর থেকে সিনারিটা নিয়ে আমরা জাস্ট ওইটাকে এআই দিয়ে তৈরি করব। তো আমি জাস্ট ওইখান থেকে গল্পটা অনুযায়ী আমি কয়েকটা ইমেজ নিব এই গল্প থেকে। তো এখানে কি লেখা? গ্রামের দৃশ্য, পুকুরের পাশে ভাঙ্গাচোরা টিনের ঘর। মাসি আমেনা ঘরের ভিতর ঘুমাচ্ছে। বাইরে জুলফিকার আর আমি আম গাছের নিচে জুলফিকার আর মিমি আম গাছের নিচে দুষ্টুমি করছে অর্থাৎ তো এইটুকুকে আমরা এই এ টুকুকে আমরা দেখি গল্পের ভিতরে কি দেওয়া আছে। তো গল্পের ভিতরে যাচ্ছি। ওকে। এটা হচ্ছে গ্রামের দৃশ্য। তো আমি গ্রামের দৃশ্যটার একটা স্ক্রিনশট নিচ্ছি। এইভাবে করে রাখছি।
ডেস্কটপে সেভ দিচ্ছি। ওকে, তারপরের যে সিনারিটা সেটা আমরা নিব। তো পরেরটা হচ্ছে ঘরে বুড়ি ঘুমাচ্ছে। তো এইখান থেকে এটাকে নিলাম এভাবে। এটাকেও সেভ করে নিচ্ছি। ওকে, তারপরের দৃশ্য হচ্ছে একটা আম গাছের নিচে এটা হচ্ছে ঢিল ছুঁড়ছে। তো এইখান থেকে এইটাকে ওকে, তারপরের দৃশ্য দেখেন ওই ঢিলটা এসে তার মাথায় পড়েছে। ওকে, আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। আমরা এই ইমেজগুলোকে কি করব, একটা এআই সাহায্যে এই ইমেজগুলোকে আমরা তৈরি করে নিব। তো কোথায় চলে যাব? ড্রিমিনাতে। ড্রিমিনা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন গুগলে। তো ড্রিমিনাতে আসার পর এখানে দেখবেন ক্যানভাস এডিটর, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এইখানে ডেস্কটপে আমি রেখেছি, যে আপনি যেখানে রাখবেন সেখানে যাবেন। যাওয়ার পরে একটা, একটা করে ইমেজ এখানে দিবেন এবং সেই ইমেজটাকে জেনারেট করে নিবেন। তো কিভাবে জেনারেট করবেন? দেখেন এখানে আনার পরে রিটাচ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখেন এই ইমেজটা কিন্তু আগের ইমেজের মতো না। এই যে আগের ইমেজটা হচ্ছে এটা, এবং পরে যেটা তৈরি করে দিয়েছে একদমই ভিন্ন রকমের কিন্তু তৈরি করে দিয়েছে। এবং এখন আমরা কোথায় যাব? এক্সপ্যান্ডে ক্লিক করব, অথবা আপনারা এক্সপ্যান্ডে ক্লিক করে আমরা যে ইউটিউবের যে সাইজটা, এই সাইজটা এখানে রাখবো। রাখার পরে এক্সপ্যান্ড করে দিব। তাহলে আমাদের ইউটিউবের যে সাইজটা, সেই সাইজটা এখানে তৈরি হয়ে যাবে। তারপরে আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে লোগো-টোগো যেগুলো থাকবে বা যেগুলো আমাদেরকে রিমুভ করতে হবে, সেগুলো আমরা রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে? এখানে রিমুভ এ ক্লিক করতে হবে। রিমুভ এ ক্লিক করে আপনি যেটা রিমুভ করতে চান সেটা আপনি রিমুভ করতে পারবেন। তো আমি এইটাকে চাচ্ছি রিমুভ করতে, আর এইখান থেকে এই লোগোটাকে রিমুভ করতে চাচ্ছি এইভাবে। তারপরে রিমুভ এ ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো বলে রাখি এখানে এগুলো আপনারা সবাই ফ্রি করতে পারবেন এই Gemini AI ইউজ করে। তো ফ্রিতে আপনি এই কাজগুলো কিন্তু করে নিতে পারবেন। তো দেখেন রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে, এবং চাইলে এই নিচের জায়গাটুকুও রিমুভ করে নিতে পারেন এইটুকু। ওকে, দেখেন আমার গল্পের যে ১ম সিন সেটা রেডি হয়ে গিয়েছে। এখানে ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপ স্কেল করতে পারেন এইচডি। তো আমি এখান থেকে এইচডি আপ স্কেল করে নিচ্ছি। যদি আপনার ইমেজটা খারাপ হয় তাহলে আপনি এখান থেকে আপ স্কেল করে নিতে পারবেন। তো দেখেন ইমেজটা কিন্তু আপ স্কেল হয়ে গেছে। জাস্ট এই ইমেজটাকে ধরবো, এক্সপোর্ট থেকে ডাউনলোড। এখানে অবশ্যই আপনাদেরকে জেপিজি রাখতে হবে। জেপিজি রেখে, অথবা এখান থেকে 1x রয়েছে 2x দিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি এটা ডাউনলোড করেছি, এটা একটু দেখে আসি। দেখেন এই ইমেজটি। ওকে। তো এই ইমেজটার মতো আমরা সবগুলো ইমেজকে এখন কি করে নিব? আপ স্কেল করে নিব এবং ইমেজগুলোকে নতুন করে ক্রিয়েট করে নিব। তো একটু সময় লাগবে, একটু সাথেই থাকুন। আমি খুব দ্রুত এই কাজগুলো করে নিচ্ছি। তো এইটাকেও সেম ওয়েতে এখান থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি এইখানে। তারপরে এক্সপ্যান্ড ডান। এখন আমি কি করব? রিটাচিং করব। রিটাচিং করার পরে আমি এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে এইগুলোকে রিমুভ করে নেব। ওকে, দেখেন খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে, এবং এখানে বুড়ির যে আগের যে চেহারা, এটা দেখেন আগের চেহারা, আর এটা হচ্ছে
পরের চেহারা একদমই কিন্তু আলাদা। তো যদি চান তাহলে আবার রিটাচিং করে নিতে পারেন। করে আমি জাস্ট এখান থেকে এইচডি কোয়ালিটিতে আপস্কেল করছি। ওকে, দেখেন আপস্কেল হয়ে গিয়েছে। জাস্ট আমরা এটাকে ধরে এক্সপোর্টে ক্লিক করব, জেপিজি রাখবো। এখান থেকে 2x দিয়ে দিচ্ছি, তারপরে ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই ২ টা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ২ টা প্রসেস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবেই সবগুলো ইমেজকে আপনারা তৈরি করে নিবেন। তো আমি দ্রুত আমার বাকিগুলো তৈরি করে নিচ্ছি। ওকে, আমাদের ইমেজ জেনারেট করা শেষ। এখন আমাদের দরকার কি? ভিডিও ফুটেজ। তো ভিডিও ফুটেজের জন্য আমরা আবার চলে যাব কোথায়? এই যে এ Google AI স্টুডিও, এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে আমরা কি করব? এইখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা দেখব এখানে কোনো তো আমরা এই এআইটিতে আসার পরে আবারও আমরা এই Google AI স্টুডিও এআইতে আসবো। আসার পরে জেনারেট মিডিয়াতে যাব। জেনারেট মিডিয়াতে যাওয়ার পরে এখানে দেখেন ভিইও এটা দেওয়া আছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ইমেজ রয়েছে সেটা এখানে আপলোড করব। তো দেখেন এই যে ডেসক্রাইব ইওর ভিডিও, তো এখানে আমরা এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা দিয়ে দেব এখানে, অথবা এইটা দেই প্রথমে। এটা দেওয়ার পরে আমরা আমাদের যে ক্যারেক্টারের যে চরিত্রটা ওইটা আমরা এখানে ডেসক্রাইব করে দিব। তো সেটার জন্য আমি কি করব? এখান থেকে আমি চলে যাচ্ছি ChatGPT-তে। তো এখানে আমি দেখব যে আমাদের ক্যারেক্টারের কি চরিত্রটা কি রয়েছে। তো আমরা ওই চরিত্রটা নিব। তো এখানে ঘরে ঘুমাচ্ছে এটা নিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রানে ক্লিক করে দিব। তো একটু অপেক্ষা করবে, তারপরে দেখবেন যে এটা তৈরি করে দিয়েছে। তো তার আগে এই যে এখান থেকে আমাদের যে YouTube এর যে সাইজটা এটা আমরা তৈরি করে সিলেক্ট করে দিব, এই যে অ্যাসপেক্ট রেশিওটা। তারপরে এখান থেকে ভিডিও ডিউরেশনটা সিলেক্ট করে দিয়ে আমরা কি করব? জেনারেটে ক্লিক করে দেব। তো দেখেন আমাদের ভিডিও তৈরি করে দিয়েছে। আমরা যদি একটু ওপেন করি, এই যে দেখেন এটা ঘুমাচ্ছে। জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। তো সেম ওয়েতে আমরা সবগুলো ফুটেজকে এইভাবে তৈরি করে নেব। তো এখানে আমি আবারও আমার পরবর্তী যে ইমেজটা সেটা দিচ্ছি এটাকে। তো এইখানে আমরা লিখব যে অ্যা ঘরের ভিতরে ঘরের চালে ঢিল ছুঁড়ছে। তো দেখেন এখানে আমি প্রম্পটটা লিখে দিলাম যে এই অ্যা ইমেজটাতে কিরকম ভিডিওটা তৈরি হবে। তো এইটা লিখে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে জেনারেট এ ক্লিক করে দেব। তো আপনারা এইভাবে সবগুলো ফুটেজ তৈরি করে নিবেন। তো আমি এগুলো খুব দ্রুত তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো ফুটেজ তৈরি করে নেওয়া শেষ। এখন আমি চলে যাব যে এই স্ক্রিপ্টটার ভয়েস ওভার তৈরি করতে। তো ভয়েস তৈরি করতে আমাদের কি লাগবে? ন্যারেশন প্লাস হচ্ছে ক্যারেক্টার ভয়েস। তো এই ২ টাকে আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। এই যে আমাদের অ্যাম যে Google AI স্টুডিও এই এআইটি থেকে, এবং এই এআইতে স্ট্রিমস এ ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে এই ভয়েসের এখান থেকে একটা যেকোনো একটা ভয়েস আপনারা পিক করে নিবেন। ধরেন আমি এটাকে নিচ্ছি এবং এখানে যদি আমি ন্যারেশনটা দেই এবং এখানে প্রথমে আমি কি লিখে দিব? লিখে দিব যে আমি যে প্রম্পটটি দিব সেটি গল্প আকারে
তৈরি করে দিতে। তো এইটাকে আমি কি করব, এই স্ক্রিপ্টটা থেকে আমি জাস্ট এইটুকু দিব যে পুকুর পাড়ে এইখান থেকে এই যে ভেঙে যায় এইটুকু, কন্ট্রোল সি এটা দিব, দিয়ে এখানে এসে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আমি ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখে দিব যে আম গল্প বলার মতো করে তৈরি করে দিন। গল্প পড়ে শোনাচ্ছে এরকম অডিও তৈরি করে দিন। ওকে, আমি এটাকে কি করব, গুগল এআই স্টুডিও পেস্ট করে দিব। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার আ এটাকে এটা থার্ড ব্র্যাকেটের ভিতরেই রাখবো। তারপরে রানে ক্লিক করব। গ্রীষ্মের দুপুর, বাইরে কাঠফাটা রোদ, গ্রামের শান্ত দৃশ্য, পুকুরপাড়ের পাশে ভাঙাচোরা টিনের ঘর, মাসি আমেনা ঘরের ভেতর ঘুমাচ্ছেন, বাইরে জুলফিকার আর মিনি আম গাছের নিচে দুষ্টুমি করছে। হঠাৎ জুলফিকার আধ খাওয়া আমের আটি ছুঁড়ে মাসির চাল ভেদ করে মাথায় পড়ায়, ঘুম ভেঙে যায়। আশা করছি আপনারা শুনতে পেরেছেন। খুব সুন্দর অডিও তৈরি করে দিয়েছে। জাস্ট এখানে আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখন আমাদের একটা ভয়েস ওভার দরকার। সেই ভয়েসটা হচ্ছে এই যে মাসি রয়েছে, দেখেন মাসি আমেনা, "আরে কে রে এত সাহস আমার ঘুম ভাঙালে?" এইটাকে আমরা কপি করে নেব। কন্ট্রোল সি কপি করে এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে ভয়েস ওভারটার চেঞ্জ করে দিব। এখানে আমরা ভয়েসের ইয়াটা দিব অন্য একটা মেয়ে কণ্ঠ, ফিমেল কণ্ঠ। তো বুড়ি মানুষের মতো এরকম একটা হবে, এরকম কিছু। তো ট্রাই করে দেখি। এখান থেকে দেখেন এখানে আরো অনেক কিছু অপশন রয়েছে, সেগুলো আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এগুলো কিছু দিচ্ছি না, না দিয়ে আমি এখানে রান দিয়ে দিলাম। তো দেখেন আমি যদি এখানে প্রম্পটটা দেই, আমাকে প্রম্পটার অডিও তৈরি করে দিবে। আরে কে রে, আরে কে রে, এত সাপ, আরে কে রে, এত সাহস। তো আমরা এই প্রম্পটটাকে কি করব, এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমার ঘুম ভাঙলে এইটুকু দিতে পারেনি, তো এইটুকু আমরা আলাদা করে দিয়ে দিব এখানে। আমার ঘুম ভাঙায়। এখান থেকে ডাউনলোড। ওকে। তারপরে আর কি স্ক্রিপ্ট রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। তারপরে এই জুলফিকার ফিসফিস করে মিমিকে বলবে যে, "মাসি বিভ্রান্ত করে লুকিয়ে পড়ে মাসি চেষ্টা করেন কে দুষ্টুমি করে।" আচ্ছা, এখান থেকে আমরা ওই পরের যে অ্যাম স্ক্রিপ্টটা ওইটা নেব। ওকে, তো আমি এখানে ভয়েস ওভার গুলো তৈরি করে নিয়েছি। দেখেন আমি যদি একটু শোনাই। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? বুড়ি ওর লাঠি দিয়ে খোঁড়াতে খোঁড়াতে যতক্ষণ বের হবে ততক্ষণ আমরা বাড়ি পৌঁছে যাব। ওকে, তো আমরা এটা তৈরি করে নিলাম। এখন আমরা চলে যাব ক্যাপকাটে। তো ক্যাপকাটে আসার পর আমরা প্রথমে ভিডিও ফুটেজগুলো নিয়ে আসব, তারপরে আমরা অডিও ফুটেজগুলো নিয়ে আসব। তো ভিডিও ফুটেজটা আমি এখানে নিয়ে আসছি। তো আমরা আমাদের এই যে আমাদের গল্পটা রয়েছে, এই গল্প অনুযায়ী আমরা কি করব, এখান থেকে স্ক্রিপ্টগুলো সাজাবো এবং ওইভাবে ভিডিওগুলো সাজাবো। তো আমি এখানে নিয়ে আসছি এই যে অডিওগুলো এখান থেকে ধরে এগুলো, আর ভিডিও এখান থেকে ধরে সবগুলোকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্রথমে আমাদের এই অডিওটা ছিল। তারপরে আমাদের ছিল হচ্ছে বুড়ি ঘরে ঘুমাচ্ছে। তারপর বুড়ি জেগে গিয়েছে। তো এটাকে ছোট করার জন্য আমরা এইভাবে ছোট করে নিব। তারপরে হচ্ছে অ্যা ওরা কথা বলবে এইভাবে। আচ্ছা, বুড়ি ঘরে ঘুমানোর পরে আমরা এই যে এই ফুটেজটা নেব, এইটাকে। যেটা হচ্ছে ঢিল ছুঁড়ছে, এটা নেব। তারপরে হচ্ছে বুড়ি জেগে গিয়েছে। তারপর এখান থেকে ওরা হচ্ছে কথা বলছে এখানে। তারপরে এই ফুটেজটা। তারপরে আমরা কি করব, এখান থেকে অডিওটা নিয়ে আসব। নিয়ে আসার পরে জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে আমাদের ভিডিওটা
তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পরে জাস্ট এক্সপোর্ট করলে আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট। তো আমরা কিন্তু ওই ভিডিওটা কিন্তু এই যে মানুষ যে কার্টুন ভিডিওগুলো তৈরি করে সেই কার্টুন ভিডিও মতো ইউটিউবে দিতে পারবো, ফেসবুকে দিতে পারবো, যেকোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা দিয়ে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এবং আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যে এই কার্টুন ভিডিওগুলো খুবই ভাইরাল হয় এবং এই কার্টুন ভিডিওগুলো যদি করতে পারেন এবং একটা যদি চ্যানেল তৈরি করতে পারেন তাহলে সেখান থেকে আপনি খুব একটা ভালো ভিউ পাবেন এবং এগুলো মানে খুব তাড়াতাড়ি মিলিয়ন মিলিয়ন ভিউয়ে চলে যায়। তো ভিউয়ার্স, আজকের এই পুরো প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এইরকম এআই রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।